বাংলাদেশের পরস্পর অসাম্প্রদায়িক চরিত্র, পরস্পরের প্রতি ভালোবাসা এবং সমস্ত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের সহাবস্থান নিশ্চিত করার জন্য, গণতন্ত্রকে সুরক্ষিত রাখার জন্য। যদি দেখুন, আমরা যদি না থাকি বাংলাদেশে, তাহলে কারা থাকবে? শুধু ইসলাম ধর্মাবলম্বীরা থাকবে। দেখবেন তাদের মধ্যে অনেক আকীদা রয়েছে, অনেক মতাদর্শ রয়েছে, তখন তারাই সংঘর্ষ করবে। আজকে আমরা আছি বলেই দৃষ্টিটা হয়তো আমাদের দিকে। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো, দয়া করে বাংলাদেশে গণতন্ত্র আর সহাবস্থানের জন্য বিভিন্ন সংস্কৃতি, মতাদর্শ, সব ধর্মের উপস্থিতি অত্যন্ত প্রয়োজন। না হলে এই ভূমি একদিন তালেবানের দেশ হয়ে যাবে, পাকিস্তান হয়ে যাবে। অত্যন্ত লজ্জাস্কর বিষয়, পাকিস্তানের মতো দেশ, যে দেশ থেকে আমরা স্বাধীনতা নিয়েছি, সেই দেশেই সংখ্যালঘু মন্ত্রণালয় রয়েছে, সংখ্যালঘু কমিশন রয়েছে, সংরক্ষিত আসন রয়েছে। কিন্তু দুর্ভাগ্য, আমরা এত স্বাধীনতা পেয়েছি যে আমরা এখন সেগুলো কিছুই পাইনি। সেগুলোর জন্য সেই দেশের বিচারপতি, প্রধান বিচারপতি হন আপনার সসম্মানে, আবার তিনি রিটায়ার্ডও করেন, আর আমাদের দেশের প্রধান বিচারপতিকে পালিয়ে বেড়াতে হয়। এইরকম একটি দেশে যে কিছুদিন আগে এখানে মায়ের মুকুট চুরি হয়েছে, এই ঘটনাগুলি প্রমাণ করে যে এই ঐতিহাসিক গুরুত্ববহ স্থানসমূহের প্রতি আমাদের দায়বদ্ধতা এবং ডেডিকেশন কত দুর্বল। আমরা যদি ঘরে সামান্য 2-4-5 লাখ টাকার সম্পদ থাকে, তার রক্ষণাবেক্ষণের জন্য অত্যন্ত যত্নশীল। বাংলাদেশে যত সাম্প্রদায়িক নিপীড়নে বিভিন্ন মঠ মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে, দেখবেন সেই সময় যারা ধনশালী মধ্যবিত্তরা রয়েছে, সবাই তাদের সম্পদগুলো সুরক্ষার জন্য বেশি যত্নবান হয়। কিন্তু সবাই যদি সে সময় নিজের সম্পদ রক্ষা না করে, নিজেদের মর্যাদা বা ঐতিহ্যের প্রতিকৃতি, এই পবিত্র পীঠগুলো রক্ষা করার জন্য এগিয়ে আসতো, তাহলে আমাদের পীঠস্থানগুলো হারাতো না। আর সেই ঐতিহ্যের সঙ্গে আমরাও সাহস, বলার দৃঢ় শক্তি নিয়ে আমরা বেঁচে থাকতাম। আমি আসার সময় কুশল স্যারের শ্রীমুখে শুনছিলাম যে যখন মানসিংহ এসেছিলেন, মায়ের শ্রীবিগ্রহ নিয়ে গিয়েছিলেন এবং জয়পুরে, ভারতে, রাজস্থানে ওনার মহলেই মায়ের শ্রীমন্দির স্থাপন করেছিলেন। তো তারপর থেকে মহারাজ প্রতাপাদিত্যের ক্ষমতা এবং শক্তি দুটোই দুর্বল হয়েছে। বাঙালি যত বীরদের মধ্যে ওনার মতো বীর অত্যন্ত বিরল। তো ঠিক সেই রকম প্রতিটি ঘরে আমরা 4-5 ভাই, 3 ভাই, 2 ভাই, এরকম পরিবার রয়েছে। যতক্ষণ পিতামাতা থাকে ততক্ষণ পরিবারের সমস্ত অক্ষশক্তিগুলো একত্রিত থাকে, ভাই বোনেরা একত্রিত থাকে। যখন বাবা মা হারিয়ে যায়, তখন ক্ষুদ্র ক্ষুদ্র পরিবারের জন্ম হয়, আর মূল উদ্দেশ্য থেকে আমরা বিচ্যুত হয়ে যাই। মা যদি চিন্ময় শক্তি হন, তাহলে প্রশ্ন আসে, তিনি যদি জাগ্রত হন, তাহলে তার মা তার মুকুট চুরি করার সাহস কে করতে পারে? তাহলে এই প্রশ্ন উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই মায়ের চিন্ময়ত্বকে আপনি অস্বীকার করছেন। তো মা হচ্ছে করাল বদনা, সর্বগ্রাসী, তিনি শত্রু সংহারিণী, মহিষাসুর মর্দিনী, চণ্ড মুন্ড আদি অসুরকে বিনাশকারী। ঠিক তেমনি তিনি করুণাময়ী, তিনি মহাপ্রসবিনী। এই জন্য নিজে বস্ত্রটিও পরিধান করার সুযোগ পান না। এই জন্য সন্তানের প্রতি তিনি সকরুণ। এই জন্য দেখবেন কোনো পিতা মাতা চোরকেও পুত্র বলতে লজ্জা করে না, আর সাধু সন্তানের জন্য গৌরবান্বিত হতেও আপনার উৎকণ্ঠিত হন। তো সেজন্য এটি হচ্ছে মায়ের মমত্ব। তো তার চিন্ময়ত্ব অনুধাবন করতে গেলে আপনার চিন্ময় স্বরূপটিকে জাগাতে হবে এবং অতীন্দ্রিয় হতে হবে। এই জন্য আজকে আমরা এই মঠ মন্দিরের মধ্যে ভগ্ন দশার মধ্যে অথবা প্রাচুর্যের মধ্যে, ভগ্ন দশা হলে দুর্বল হচ্ছি, প্রাচুর্য দেখলে গৌরবান্বিত হচ্ছে, কিন্তু মায়ের প্রকৃত স্বরূপকে অনুভব করতে পারছি না। তাই আমি পরিশেষে সকলকে অনুরোধ করব, দয়া করে হিন্দুদের এত
দুর্বলতা, আমরা রাজনীতিতে পিছিয়ে, রাজনীতিতে পদ পজিশন পাই না, কারণ আমরা ঐক্যবদ্ধ নই। শিক্ষায় আমরা পিছিয়ে কেন? আমার ছেলে মূর্খ, তাকে আমি নটরডেমে, আমি কলেজিয়েটে অথবা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াবো ঘুষ দিয়ে হলেও, কিন্তু যেই ছেলেটা ব্রিলিয়ান্ট আমি তাকে পৃষ্ঠপোষকতা করব না, কারণ তার মধ্যে তো আমার নাম জড়িয়ে নাই। এই জন্য হিন্দুরা শিক্ষায়ও পিছিয়ে, আর প্রগতি বা অর্থনীতিতেও পিছিয়ে কেন? ঈর্ষা আর বিভক্তি আমাদের হিন্দুদের শক্তিকে দুর্বল করে দিয়েছে। হিন্দুর যে অপার্থিব নাম, ঐক্যবদ্ধ, সঙ্গ শক্তি, সততা, আদর্শ, নির্ভীকতা, ভয় শূন্যতা, এইগুলো আজকে লুপ্ত হয়ে গেছে। হিংসা আর বিভক্তি গ্রাস করেছে। এই জন্য প্রতিটা জায়গায় শুধু কোন কমিটিতে কে প্রেসিডেন্ট হবে, কে সেক্রেটারি হবে, কে কোন পদ পজিশন পাবে, এটা নিয়েই সবাই বিভক্ত। তো আমরা সবাই নেতৃত্ব চাইছি, কিন্তু আদর্শ নেতা হচ্ছেন সার্ভেন্ট লিডারশিপ, সেবক নেতা। যে আদর্শ সেবক হবে সেই প্রকৃত নেতা হতে পারে। দেশ মাতৃকার স্বাধীনতার জন্য, ভারত উপমহাদেশকে ব্রিটিশ থেকে মুক্ত করার জন্য এই খুলনা ফরিদপুর বৃহৎ অঞ্চলের স্বামী প্রণবানন্দজি এবং আপনার হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, ঠাকুর অনুকূল চন্দ্র পাবনা নিশ্চয়ই অঞ্চলে, এবং আপনার জগৎবন্ধু সুন্দর এবং অনেক মনীষীদের জন্ম, এবং শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অনেক শিষ্যগণের জন্ম, আচার্যগণের জন্ম এই খুলনা অঞ্চলে, সাতক্ষীরা অঞ্চলে। তো আমি আপনাদেরকে বলবো, এত উর্বর ভূমি, ঋষি অরবিন্দ আদি, আমাদের ক্ষুদিরাম আদি, বাংলার সূর্য সেন, প্রীতিলতা আদি যত বীরেরা আছেন, তাদের আত্মত্যাগের মহিমায় আমরা কেউ উদ্বুদ্ধ হই। আমরা সনাতনীরা খুব ভীত। কোনো একটা কাউকে অ্যারেস্ট করেছে, কোনো একটা মামলা দিয়েছে, তখন শুধু আমরা তোষামত করব কি করে এখান থেকে মুক্ত হব। তো আমি আপনাদের বলতে চাই, আমরা সাধু সন্তরা যে মাঠে নেমেছি, আমরা জেলে যাওয়ার জন্য প্রস্তুত, মরতেও প্রস্তুত। আমাদের হারানোর কিছু নেই। এখন বলতে পারেন আমাদের তো অনেক হারানোর কিছু আছে, আপনাদেরও হারানোর কিছুই নেই। এখানে আমরা কেউ মহারাজ প্রতাপাদিত্য হতে পারবো না। আমাদের এই বাংলায় যখন পাকিস্তান হচ্ছিল, যে নমশূদ্র শ্রেণী জাত আহ্বানে এই পাকিস্তানে যোগদান করেছিলেন, তার নাম কি? যোগেশ মন্ডল। সেই পাকিস্তানে থাকতে পেরেছিল? সে পাকিস্তানে থাকতে পারেনি, তাকেও পাকিস্তান ত্যাগ করতে হয়েছে। যেই ভারতের নিন্দা করেছে সেই ভারতে যেতে হয়েছে। এবং আমাদের পূর্বজরা যেভাবে নিঃশেষ হয়ে গেছে, আজকে মহারাজ প্রতাপাদিত্যের যে বিরাট ভব্য মন্দির প্রাচুর্য, সেদিকে এখন আছে? আমার এই মায়ের পীঠ মন্দিরের চেয়েও অনেক ছোট ছোট এলাকার গ্রামীণ জনপদের মন্দির অনেক বেশি মাধুর্যমণ্ডিত। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে সেই রকম ঐতিহ্যগুলো যখন হারিয়ে গিয়েছে, সেখানে আপনার স্ত্রী পুত্র, আপনার অর্থ সম্পদ, বৈভব, পারিবারিক সম্পত্তি আপনাকে কতদিন বাঁচিয়ে রাখবে? তিনতলার ভৈরব মন্দির, এখন দেখলাম সেই শ্রী ভৈরব বিগ্রহ এখানে, সেটাও নিঃশেষিত হয়ে গেছে। তো এই রকম দুরাবস্থার জন্য দায়ী কারা? আমরাই। তো আমরা যখন ঘরের ভেতর থাকবো, আগুনে পুড়ে মরে যাওয়ার সম্ভাবনাই বেশি। যদি ঘর থেকে বেরোই, আঘাত পেতে পারি, অঙ্গহানি হতে পারে, কিন্তু প্রাণে বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে। সেজন্য আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশের পরস্পর অসাম্প্রদায়িক চরিত্র, পরস্পরের প্রতি ভালোবাসা এবং সমস্ত জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলের সহাবস্থান নিশ্চিত করার জন্য, গণতন্ত্রকে সুরক্ষিত রাখার জন্য, যদি দেখুন আমরা যদি না থাকি বাংলাদেশে, তাহলে কারা থাকবে? শুধু ইসলাম ধর্মাবলম্বীরা থাকবে। দেখবেন তাদের মধ্যে অনেক আকীদা রয়েছে, অনেক মতাদর্শ রয়েছে, তখন তারাই সংঘর্ষ করবে। আজকে আমরা আছি বলেই দৃষ্টিটা হয়তো আমাদের দিকে।
তো সেজন্য আমি আপনাদেরকে বলবো, দয়া করে বাংলাদেশে গণতন্ত্র আর সহাবস্থানের জন্য বিভিন্ন সংস্কৃতি, মতাদর্শ, সব ধর্মের উপস্থিতি অত্যন্ত প্রয়োজন। না হলে এই ভূমি একদিন তালেবানের দেশ হয়ে যাবে, পাকিস্তান হয়ে যাবে। অত্যন্ত লজ্জাস্কর বিষয়, পাকিস্তানের মতো দেশ, যে দেশ থেকে আমরা স্বাধীনতা নিয়েছি, সেই দেশেই সংখ্যালঘু মন্ত্রণালয় রয়েছে, সংখ্যালঘু কমিশন রয়েছে, সংরক্ষিত আসন রয়েছে। কিন্তু দুর্ভাগ্য, আমরা এত স্বাধীনতা পেয়েছি যে আমরা এখন সেগুলো কিছুই পাইনি। সেগুলোর জন্য সেই দেশের বিচারপতি, প্রধান বিচারপতি হন আপনার সসম্মানে, আবার তিনি রিটায়ার্ডও করেন, আর আমাদের দেশের প্রধান বিচারপতিকে পালিয়ে বেড়াতে হয়। এইরকম একটি দেশে আমরা যদি সবাই সোচ্চার না হই, আপনারা হয়তো পিঠ বাঁচাতে পারবেন, আপনাদের পুত্র আর প্রজন্মরা কেউ এখানে বেঁচে থাকতে পারবেন। তো সেজন্য আপনাদের সবাইকে অনুরোধ করব, পরবর্তী প্রজন্মের জন্য, পিতা মাতার জন্ম কেন, পুত্রদের সুখ আর সমৃদ্ধি দেখার জন্য। সেজন্য আপনারা সকলেই নিজেদের জীবনটা আমাদের সনাতনীদের ঐক্যবদ্ধ করার জন্য, এই পবিত্র পীঠগুলো সংরক্ষণের জন্য এগিয়ে আসুন।